وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم। মহামান্য সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও দূর থেকে ছুটে আসা আমার দিনী ভাই ও বোনেরা, আজকের এই বাৎসরিক আঞ্জুমান প্রতিযোগিতায় আমার আলোচ্য বিষয় হলো ইসলামের প্রতিবেশী অধিকার। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রতিবেশী শব্দটি একটি ব্যাপক শব্দ। প্রতিবেশী বলতে আপনার বাড়ির আশেপাশে বসবাসকারী প্রত্যেক মানুষই আপনার প্রতিবেশী, তাতে সে হোক মুসলিম, কাফের, বন্ধু, শত্রু, আত্মীয়, অনাত্মীয়। তাছাড়া আপনি যার সাথে থাকেন বা কাজ করেন সেও আপনার প্রতিবেশী। প্রতিবেশী অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনি সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। এবং পিতা মাতার প্রতি ইহসান, আত্মীয় স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির ও তোমাদের দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করো। এবং হাদিসে প্রতিবেশীকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহ। যে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সেজন্য প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীর সম্পর্কের দিক দিয়ে যত বেশি হবে তাদের নিকট ততই বেশি হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার দুইজন প্রতিবেশী আছে, তাদের কাকে আমি হাদিয়া দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলা আকরাবিহিম মিনকা বাবা, যে তোমার দরজার কাছের প্রতিবেশী তাকে তুমি হাদিয়া দিবে। প্রিয় বন্ধুগণ, একজন মানুষ তখনই ভালো যখন সে তার প্রতিবেশী বা সাথীর নিকট ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারি। যে নিজ সাথীর নিকট উত্তম সে আল্লাহর নিকট সর্বোত্তম সাথী, এবং যে নিজ প্রতিবেশীর দৃষ্টিতে ভালো প্রতিবেশী সে আল্লাহর নিকট সর্বোত্তম প্রতিবেশী। এবং অন্য জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারহু বাওয়াইকা। যে ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। শ্রোতা মণ্ডলী, প্রতিবেশী সাথে কষ্ট, প্রতিবেশীর শ্রোতা মণ্ডলী, প্রতিবেশী শব্দটি একটি ব্যাপক শব্দ। প্রতিবেশী, শ্রোতা মণ্ডলী, প্রতিবেশীর কষ্ট সহ্য করা এটি একটি উন্নত চরিত্র ও বড় মাপের আখলাক। আল্লাহ তাআলা বলেন, ওয়ালামা সাবারা গাফরা ইন্না যালিকা লামিন আযমিল উমুর। অবশ্যই যে সবুর করে এবং ক্ষমা করে নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। এবং হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, লাইসা হুসনুল জিওয়ারি কাফাল আযা ওয়ালাকিন হুসনুল জিওয়ারি সাবরু আলাল আযা। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার তাকে কষ্ট দেওয়া হতে বিরত থাকা নয়, তার কষ্ট সহ্য করাই হলো তার সাথে ভালো ব্যবহার। সুপ্রিয় বন্ধুগণ, একজন ইমানদারের পরিচয় এই যে সে তার প্রতিবেশীর খোঁজ খবর রাখবে। এটা নয় যে সে ভালো ভালো খাবে আর তার প্রতিবেশী না খেয়ে রইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াসবাউ ওয়া জারুহু জায়উন। যে ব্যক্তি পরিতৃপ্ত ভরপেট থাকে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে মুমিন নয়। আরো অনেক এমন প্রতিবেশী আছে যারা অভাবের তৃষ্ণা সত্ত্বেও তারা কখনোই মানুষের কাছে হাত পাতে না। কুরআনে এদের সম্পর্কে বলা হয়েছে, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিন আত-তাআফফুফ তা'রিফু বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফা। না চাওয়ার কারণে অজানা লোক তাদেরকে অভাবমুক্ত করে। তুমি তাদেরকে চিনতে পারবে, তাদের চিহ্ন দ্বারা তারা মানুষের কাছে কাগজে তোমরা ভিক্ষা চায় না। শ্রোতা মণ্ডলী, আমরা কুরআন হাদিস থেকে বুঝতে পারলাম যে প্রতিবেশী অধিকার সম্পর্কে সর্বশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারি এবং প্রতিবেশীর হক আদায় করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।